আমার পরে তুষার বললে ভালো হবে না, আমি আহ্বান করছি আর কি। মানে সালাউদ্দিন ভাই চাইছে উনি বলার পরে আবার আপনি যেন বলেন। না, তাহলে সন্তুষ্ট হবে। অনেক ধন্যবাদ জনাব হামিদুর রহমান আজাদ, মাননীয় সভাপতি। আমরা একেবারে শেষ প্রান্তে, আমাদের শেষ করার একটা টাইমলাইন আমরা আগেই জানিয়েছি। এখন আশা করছি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি শেষ বক্তা। কিন্তু যদি সালাউদ্দিন ভাই 29 মিনিট না হলেই হয় আর কি। আমার পরে তুষার বললে ভালো হবে না, আমি আহ্বান করছি আর কি। মানে সালাউদ্দিন ভাই চাইছে উনি বলার পরে আবার আপনি যেন বলেন। না, তাহলে সন্তুষ্ট হবে। মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য সবার শোনার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকে স্ক্রল নিউজে দেখছি প্রফেসর মোহাম্মদ ইউনূস একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে। তো উনি আছেন কি নাই, আমার কাছে জিনিসটা একটু পরিষ্কার করা দরকার। এখন যে বক্তব্য আসে বলছে যে এটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, মাঝামাঝি কি সরকার সেটা নির্ধারণ হওয়া দরকার। সরকারের মেয়াদ 1 বছরের বেশি হয়ে গিয়েছে, তা এখন এটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে কি নাই সেই প্রশ্নে এখন যদি বিতর্ক হয়, তাহলে সেই বিষয়টা আমি আগে একটু 1 মিনিটে ক্লিয়ার করি। মাননীয় প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিক সরকার হিসাবে তিনি নিজে ভাষণ দিয়েছেন এবং জাতি রিকগনাইজ করেছে। এখন তাকে প্রধানমন্ত্রী ডাকা হবে না কেন সেই প্রশ্ন উঠেছে। যদি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইবেন, সেটা যদি বিদ্যমান থাকে, তাহলে কেন প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে রাষ্ট্রপতি 106-এ গেলেন সুপ্রিম কোর্টে, সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। তাহলে কি ফ্যাসিস্ট হাসিনার দস্তখতে অ্যাডভাইজারি রুল চাওয়ার জন্য প্রেসিডেন্টকে দিলে ভালো হতো? বিষয় হচ্ছে প্রেসিডেন্ট চাইতে পারেন, সমস্ত কার্য প্রেসিডেন্ট করতে পারেন বিদ্যমান সংবিধান অনুসারে, 2টা বাদে বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হবে। এই তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস কেন নেয় নাই সেই প্রশ্নটা তো উত্থাপন হয়েছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি সেই অ্যাডভাইজারি রুলটা সুপ্রিম কোর্টের কাছে চাইলেন, সুপ্রিম কোর্ট সেই পরামর্শ দিয়েছে, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট উত্থাপন হতে পারত যে প্রেসিডেন্ট এটা এখানে পাঠাতে পারেন কিনা। এবং আর্টিকেল 111 এবং 112 অনুসারে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তখনকার বিদ্যমান এবং এখনকার বিদ্যমান জুডিশিয়ারির এভরি ডিসিশন এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির লোয়ার এন্ড হায়ার সব জুডিশিয়ারি মানতে বাধ্য।